দুশ্চিন্তা বা মানসিক টেনশন করলে আইবিএস এর এই সমস্যাগুলো বা লক্ষণগুলো প্রকট আকারে ধারণ করে। অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিনে এই রোগের তেমন কোনো চিকিৎসা হয় না। আপনি ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করবেন কিন্তু কোনো ফল পাবেন না। ডায়রিয়া টাইপ বা পায়খানা নরম টাইপের যদি আইবিএস হয় সেক্ষেত্রে আমরা বেল সিরাপ খেতে দিব। আমাদের পেটের অন্যতম একটা কমন রোগ হচ্ছে আইবিএস। সাধারণত ইয়াং মহিলারা এই রোগে বেশি ভুগে থাকেন। আইবিএস এ আক্রান্ত রোগীদের পায়খানা কখনো শক্ত হয়, কখনো নরম হয়, কারো কারো আবার সবসময় শক্ত হয়, সবসময় নরম হয় এবং তলপেটে মাঝে মধ্যেই ব্যথা করে, যা পায়খানা করলে আবার চলে যায়। পেটের ভিতরে অল্পতেই অনেক গ্যাস তৈরি হয়। যাদের পায়খানা শক্ত হয় তাদের পায়খানাগুলো ছাগলের নেদির মতো হয় এবং যাদের পায়খানা নরম হয় তাদের ক্ষেত্রে বারবার ওয়াশরুমে যাওয়া লাগে কিন্তু পায়খানার পরিমাণ অনেক কম হয়। পায়খানার সাথে অনেক পিচ্ছিল পদার্থ বা মিউকাস বের হয়। অনেকের আবার খাবার হজম হয় না, ডাইরেক্ট পায়খানা দিয়ে কাঁচা কাঁচা বের হয়ে যায়। সাধারণত দুশ্চিন্তা বা মানসিক টেনশন করলে আইবিএস এর এই সমস্যাগুলো বা লক্ষণগুলো প্রকট আকারে ধারণ করে। এই রোগে পেটের ভিতরে ব্লিডিং বা রক্তপাত হয় না। যদি কারো ব্লিডিং বা রক্তপাত হয় তাদেরকে কোলোনোস্কোপি করে দেখতে হবে আইবিডি বা ক্রনিক ক্যান্সার আছে কিনা। অনেক সময় ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকতে পারে, যেটা কিন্তু আইবিএস থেকে আলাদা। অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিনে এই রোগের তেমন কোনো চিকিৎসা হয় না। আপনি ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করবেন কিন্তু কোনো ফল পাবেন না। আপনি যদি ন্যাচারাল মেডিসিনের পাশাপাশি আকুপাংচার নিতে পারেন, এই রোগ থেকে আপনি চিরতরে মুক্তি লাভ করবেন। ন্যাচারাল মেডিসিনে আপনার আইবিএস এর ধরন অনুযায়ী চিকিৎসা হবে। যেমন আপনার ডায়রিয়া টাইপ বা পায়খানা নরম টাইপের যদি আইবিএস হয় সেক্ষেত্রে আমরা বেল সিরাপ খেতে দিব। আবার যদি আপনার শক্ত পায়খানা হয়, স্টুল শক্ত হয়, সেক্ষেত্রে ইউসুফগুল, সোনাপাতা সহ আদার্স কিছু মেডিসিন আপনাকে প্রোভাইড করব। সাথে সাথে মেন্টাল রিল্যাক্সেশন, কারণ এই রোগটা হচ্ছে আপনার টেনশন বেড়ে যাওয়ার কারণে। তো টেনশন কমানোর জন্য আমরা কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট বা সাপোর্ট আপনাকে দিব, যেটা আপনার আইবিএস এর সিমটমটাকে রিডিউস করতে হেল্প করবে। পাশাপাশি যদি আপনি আকুপাংচার নেন, আকুপাংচার যখন আমরা আপনার পেটে দিব তখন এটা ইন্টেস্টাইনাল নার্ভকে স্টিমুলেশন করবে, ইন্টেস্টাইনকে কনস্ট্রিক্ট করবে, যার কারণে আপনার যে খাবার হজম হচ্ছে না, ডাইরেক্ট বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইন্টেস্টাইনে স্টে করবে। তখন আপনার হজমও হবে এবং আইবিএস এর যে সিমটম গুলো, বারবার ডায়রিয়া হচ্ছে বা ঘন ঘন পায়খানায় যাইতে হচ্ছে আপনাকে, এখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। তো আকুপাংচার ট্রিটমেন্টটা আপনাকে 7 থেকে 12টা সেশন নেওয়া লাগতে পারে। পাশাপাশি আপনি ন্যাচারাল যে ওষুধগুলো আছে আপনার ধরন অনুযায়ী সেগুলো আপনি চালিয়ে যাবেন।